মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর শানের উপর নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্যে নবীজির মনের ভিতরে যে ডিপ্রেশন ছিল, নবীজি যে মানসিক চাপে ভুগতেছিলেন, নবীজির ভিতরে যত দুঃখ ছিল, নবীজির ভিতরে যত কষ্ট ছিল, কাফিররা আল্লাহ নবীকে যে অপবাদ দিয়েছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, আর মনে হয় মুহাম্মদকে নবী হিসেবে চাচ্ছে না। আল্লাহ নবীও মনে মনে পেরেশান ছিলেন, নবীজি মনে মনে বারবার পেরেশান হয়েছেন, নবীজির মনে বারবার আশঙ্কা উদয় হয়ে গিয়েছিল, মনে হয় আমি এমন কোন ভুল করেছি, এমন কোন ত্রুটি করেছি যার কারণে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হইয়া আমার কাছে আর ওহী নাজিল করেন না। আল্লাহ বলেন, না না বন্ধু, আপনি যা ভাবতেছেন, আপনি যা চিন্তা করতেছেন, আপনি জানি আপনি পেরেশানি হইতেছেন, ওগো নবীজি আমি আল্লাহ কসমকে বলি, ওয়াদ্দুহা আমি আল্লাহ জন্মলে উজ্জ্বল দিনের কসমকে বলি, ওয়াল্লাইলি ইযা সাজা এবং পূর্ণিমার রাতের কসমকে বলি, ওগো নবীজি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি, ওয়া মা কালা এবং আপনার উপর কোনো প্রকার অসন্তুষ্ট হয়নি, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা আল্লাহ রব্বুল আলামিন ওয়াদ্দুহার কসম করে বললেন। দুহা শব্দের অর্থ হলো উজ্জ্বল দিনের কসম। যেইভাবে সেকেন্ডের পরে মিনিট আসে, মিনিটের পরে ঘন্টা আসে, ঘন্টার পর ঘন্টা চলে যাওয়ার পরে দিন আসে, দিনের পরে রাত্র আসে, রাত্রের পরে দিন আসে, অর্থাৎ 24 ঘন্টার কসমকে আল্লাহ বলেন, নবী গো 24 ঘন্টার কসমকে বলি আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা মুহূর্তের জন্য আপনাকে ভুলি না। ওগো নবীজি কাফেররা অপবাদ দেয়, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। নবী গো আমি কেন আপনাকে ভুলে যেতে পারি? আমি আপনাকে আগেও ভুলি নাই, এখনো ভুলি নাই, পরেও ভুলবো না। ওগো নবীজি আপনি কাফিরদের কথায় কোনো কান দেবেন না, তাদের সমালোচনায় আপনি দুঃখিত হইবেন না। নবী গো আমি আপনার উপর কেন আমি ওহি নাযিল করি নাই, বন্ধ করেছিলাম, এর কারণ জানেননি? ওগো আল্লাহর নবী আপনার উপর যদি আমি রেগুলার এক নাগারে একাধারে যদি আমি আপনার উপর যদি ওহী নাজিল করি নবী গো, তাহলে আপনার বেশি কষ্ট হয়ে যাবে, আপনার স্নায়ুর উপর চাপ পড়ে যাবে, আপনি তা সহ্য করতে পারবেন না, বরদাস্ত করতে পারবেন না। সূর্যের কিরণ যদি লাগাতার বিরাম কোনো মানুষের উপর যদি পড়ে, ওই মানুষটা ক্লান্ত হয়ে যায়, মানুষটা অবশ হয়ে যায়, কিন্তু রাত্র আসার পরে সারাদিন যা কষ্ট করেছে, রুদ্রের তাপ যখন তার গায়ে পড়েছিল, সে যখন ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু রাত্র আসার পরে যখন সে ঘুমায় বিশ্রাম নেয়, সারাদিনের দুঃখ কষ্ট রাত্রে বিশ্রামের দ্বারা সব কিছু দূর হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে ওগো নবীজি ঠিক তেমনি ভাবে আপনার উপর যদি এক নাগার যদি ওহী নাযিল হইতে হয়, এক নাগার যদি ওহী বর্ষিত হতে থাকে, ওগো নবীজি আপনিও তো একজন মানুষ, আপনারও স্নায়ু আছে, আপনারও অন্তর আছে, আপনারও জবান আছে, আপনারও দেহ মুবারক আছে। ওগো নবীজি আপনি ওহীর চাপ সহ্য করতে পারবেন না, আমি আল্লাহ আপনার বিশ্রামের জন্য, আপনার আরামের জন্য আমি আল্লাহ ফাতরাতুল ওহী মাঝে মধ্যে ওহী বন্ধ করেছি যাতে আপনি বিশ্রাম নিতে পারেন। এই জন্য তাই না যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবী গো আমি আপনাকে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা আমি আপনাকে পরিত্যাগ করিনি, আপনাকে আমি ছেড়ে দেইনি। কেন গো নবী আমি আপনাকে ভুলে যাব? কারণ আপনি হলেন সরকারে দু আলম, সমস্ত নবীগণের সর্দার। আপনি হলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী, আখিরাতেও সম্মানী। ওগো নবীজি
আমি আদম নবীকে নবী বানাইছি, আপনাকে নবী বানাইছি। আমি নূহ নবীকে নবী বানাইছি, আপনাকে নবী বানাইছি। আমি মুসা নবীকে নবী বানাইছি, আপনাকে নবী বানাইছি। ওগো নবীজি, আমি ঈসা নবীকে নবী বানাইছি, আপনাকে নবী বানাইছি। আমি আদম নবীকেও নবী বানানোর পরে কিতাব দিয়েছি, আপনাকেও কিতাব দিয়েছি। আমি মুসা নবীকে নবী বানানোর পরে তাকেও কিতাব দিয়েছি। ওগো নবীজি, আপনাকে নবী বানানোর পরে কিতাব দিয়েছি। ওগো নবীজি, আমি ঈসা নবীকেও নবী বানাইছি, তাকেও কিতাব দিয়েছি। আমি দাউদ নবীকেও নবী বানাইছি, তাকেও কিতাব দিয়েছি। সমস্ত নবী রাসূলগণকে যা দিয়েছি তোমাকেও তা দিয়েছি, কিন্তু আপনাকে যা দিয়েছি কোন নবী রাসূলগণকে আমি তা দেই না। কেন আপনি কষ্ট পাবেন? কাফিরদের কথায় আপনি মর্মাহত হবেন, দুঃখিত হবেন। আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই। কাফিরদের বাজে কথায় আপনি মন্তব্য করবেন না, কাফিরদের কথায় আপনি কান দিবেন না। আমি আল্লাহ অবিরাম তোমার উপর রহমত বর্ষণ করতে আছি। আমি আল্লাহ তোমাকে ভুলিনি, আর আমি তোমাকে ভুলতে পারি নাই। আমি যদি নবী তোমাকে ভুলেই যাইতাম, তাহলে আমি কেন তোমার কাছে কোরআন পাঠাইলাম? আমি যদি তোমাকে ভুলে যাইতাম, আমি কেন তোমাকে নবী বানাইতাম? আর তোমাকে যদি নবী নাই বানাইতাম, তাহলে আমি আল্লাহ কেন এই পৃথিবী বানাইতাম? অতএব আমি আল্লাহ তোমাকে কিতাব দিছি, তোমাকে শ্রেষ্ঠ নবী বানাইছি। তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমার পরে উঁচু মর্যাদার অধিকারী বানাইছি। আমি আল্লাহ ঘোষণা করলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা। আপনি দুনিয়ার সমস্ত বেঈমান কাফিরদেরকে জানিয়ে দিন, মুহাম্মদের আল্লাহ আগে যেইভাবে মুহাম্মদের সাথে সম্পর্ক ছিল, আগে যেইভাবে মুহাম্মদকে মহব্বত করত, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে আগেও ভুলে নাই, এখনো ভুলে নাই, পরেও ভুলবে না। আগে যেইভাবে সম্পর্ক ছিল মুহাম্মদের সাথে এখনো সম্পর্ক আছে, পরেও সম্পর্ক থাকবে। ওগো নবীজি, আমি আল্লাহ আগেও ছিলাম, এখনো তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সান্তনামূলক আয়াতে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। শুধু তাই না, সূরাতুদ দুহায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এক একটা নিয়ামতের কথা তুলে ধরে আল্লাহর নবীকে সান্তনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে বহু গুণ উত্তম, বহু গুণ শ্রেষ্ঠ। এর দ্বারা দুইটা ব্যাখ্যা হইতে পারে, একটা অর্থ হইতে পারে, ওগো নবীজি, যে সমস্ত বেঈমান কাফিরেরা আপনার বিরুদ্ধে গালমন্দ করে, আপনার বিরোধিতা করে, ওগো নবীজি, এমন এক সময় আসবে গো নবীজি, যেই সমস্ত বেঈমান কাফিরেরা আপনার বিরুদ্ধে কথা বলে, তাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। যারা আপনার বিরোধিতা করত, তারাই আপনার প্রশংসা করবে, তারাই এই পৃথিবীতে দিনের দাওয়াত দিবে। ওগো নবীজি, আগের চাইতে আপনার সম্মান মর্যাদা আরো বেশি গুণে বাড়িয়ে দেওয়া হবে। ওগো নবীজি, আপনি চিন্তা করিও না, আপনি দুঃখিত হইবেন না। আর একটা ব্যাখ্যার অর্থ হইল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর একটা ব্যাখ্যা হইল আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার পরকালের জীবন ইহকালের চাইতে বহু গুণ শ্রেষ্ঠ হইবে। ওগো নবীজি, যেমনভাবে আপনি আল্লাহ তাআলা দুনিয়া তো আপনার জন্য অসংখ্য নিয়ামত রেখেছি, এর চাইতে বহু গুণে আমি আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য বহু গুণ নিয়ামত রেখেছি। ওগো নবীজি, আখিরাতে আপনাকে আমি যা দেব কোন নবী রাসূলগণকে তা দিব না। আমি জান্নাতে আপনাকে 10 লক্ষ প্রাসাদ দিব, যে আর কোন নবীর নামে বরাদ্দ হবে না। আপনার নামে 10 লক্ষ জান্নাত বরাদ্দ দেওয়া হয়েছে। ওগো নবীজি,
আপনাকে এত নিয়ামত দান করা হয়েছে আর কোন নবীকে দেওয়া হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করেই জানতেন এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো কামাই করার জায়গা, এই দুনিয়াতে আনন্দ ফুর্তি করার জায়গা না, আনন্দ ফুর্তি করার জায়গা হলো জান্নাতি। আর দুনিয়া হলো দুঃখ কষ্টের নাম। এই জিন্দেগি মুমিনদের জন্য হলো জেলখানা, এই জিন্দেগি মুমিনদের জন্য জেলখানা ছাড়া কিছুই নয়। কাফিরদের জন্য হলো দুনিয়া বালাখানা, আর মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। আসল বাড়ি হইল মুমিনদের জান্নাত। আল্লাহ নবী ভালো করে জানতেন, এই জন্য নবীজি দুনিয়ার বিমুখ জীবন যাপন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চাটাইয়ের উপর ঘুমাইতেন, সেই চাটাই ছিল খেজুর পাতার তৈরি। নবীজি একবার খেজুর গাছের চাটাইয়ের মধ্যে ঘুমাইলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখতে আসলেন। নবীজিকে দেখতে আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির পিঠ মুবারকে নবীজির চাটাইয়ের দাগ পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওগো আল্লাহর নবী, আপনি হলেন আকায়ে নামদার, তাজদার মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আপনি সমস্ত নবীগণের সর্দার হওয়ার পরেও, সমস্ত উম্মতের জিম্মাদার হওয়ার পরেও আপনি এই খেজুর পাতার চাটাইয়ের মধ্যে ঘুমান। সেই খেজুর পাতার চাটাইয়ের দাগ আপনার পিঠের মধ্যে দাগ বসে আছে। ওগো নবীজি, আমরা কত আরামায়েশ করি তুলা, আমরা বড় বড় বেডের মধ্যে ঘুমাই, আর আপনি শুধু চাটাইয়ের মধ্যে ঘুমান। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য নরম বিছানার ব্যবস্থা করি, যাতে আপনি আরাম করতে পারেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, এই দুনিয়া আরামের জিন্দেগি না, এই দুনিয়া আরামের জিন্দেগি না। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, জানো নি এই দুনিয়া হলো আমার তুলনায় একটা উদাহরণ হইল। নবীজি বলেন, একজন মুসাফির তার গন্তব্যস্থলে যাবে, হাঁটতে হাঁটতে পথিমধ্যে ক্লান্ত হইয়া একটু বিশ্রামের জন্য একটা গাছের মধ্যে আশ্রয় নিল, গাছের ছায়ার নিচে আশ্রয় নিল। কিন্তু ওই ছায়ার নিচে যে আশ্রয় নিচে, তা কিন্তু সে একেবারে বসে থাকার জন্য নয়, বিশ্রাম করার জন্য নয়, বরং ক্ষণিক সময়ের জন্য, সামান্য সময়ের জন্য বিশ্রাম নিয়েছে গাছের ছায়ায়। কিন্তু তার নিয়ত আছে, তার গন্তব্য স্থান আছে, কিন্তু তারা আসল জায়গায়। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ঠিক তেমনি ভাবে এই দুনিয়া চিরদিনের জিন্দেগি নয়, এই দুনিয়া চিরদিনের জন্য থাকার জায়গা নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই দুনিয়ার জিন্দেগি হইল মুসাফিরের জিন্দেগির ন্যায়। এই জন্য আল্লাহ নবী এই দুনিয়াতে বেশি বেশি ইবাদত বন্দেগি করেছেন এবং আমাদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগি করো, বেশি বেশি নেক আমল করো। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, যদি তোমরা বেশি বেশি নেক আমল করো, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, যে সমস্ত বান্দারা নেক আমল করবে, তারা জানে না তাদের নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত এত নিয়ামত রেখেছি, মালা আইনুন রাআত, যা সে তার চোখ দিয়া, দুনিয়ার চক্ষু দ্বারা কখনো জান্নাতের নিয়ামত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এবং তার কান দ্বারা জান্নাতের কথাগুলো শ্রবণ করে নাই। আল্লাহ নবী বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং জান্নাতে এমন এমন নাজো নিয়ামত রাখা হয়েছে কোনদিন দুনিয়ার অন্তর দ্বারা কল্পনাও করে নাই। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন
আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক হাদিসে কুদসিতে জানা দিয়েছেন, ওগো নবীজি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, যারা দুনিয়াতে নেক আমল করে, যারা দুনিয়াতে ঈমানের সাথে ভালো আমল করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে এমন নিয়ামত রেখেছি, জান্নাতে চক্ষু শীতলকারী এমন বস্তু লুকায়িত করেছি যা সে জানে না। এই জন্য আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুন ফিস সাবিল। আল্লাহ নবী বলেন, এই দুনিয়াতে তুমি মুসাফিরের মতো বসবাস করো। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আনন্দ ফুর্তি করার জায়গা না। আনন্দ ফুর্তি করার জায়গা হচ্ছে জান্নাত। এই দুনিয়া হচ্ছে দুঃখ কষ্টের নাম, আর জান্নাত হচ্ছে সুখ শান্তির নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই আয়াত জানাইয়া নবীজিকে সুন্দরভাবে সান্ত্বনা দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, ইহকালের চাইতে পরকালে আপনার জন্য বহু গুণ নিয়ামত রাখা হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আরেকবার সান্ত্বনার জন্য নবীজিকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি, আপনাকে অচিরেই শীঘ্রই এত বেশি আল্লাহ তাআলা দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাইবেন। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, আল্লাহ তার নবীকে কি দিবেন যে নবীজি সন্তুষ্ট হয়ে যাবেন? প্রশ্ন জাগেনি না? আল্লাহ বললেন, ও নবীজি, আপনাকে আমি অচিরেই এমন কিছু নিয়ামত দান করব যার কারণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহ তার নবীকে কি দিবেন যার কারণে নবীজি সন্তুষ্ট হয়ে যাবেন? এই আয়াতের ব্যাখ্যা হলো দুইটা। একটা ব্যাখ্যা হইল, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ওগো নবীজি, আপনার মনের ভিতরে যেই সমস্ত কামনা আছে, আপনার মনের ভিতরে যেই সমস্ত আকাঙ্ক্ষা আছে, দুনিয়ার জীবনে হোক অথবা আখিরাতের জীবনে হোক, ওগো নবীজি, আমি আপনার আকাঙ্ক্ষা পূর্ণ করিয়া দিব। নবীজির দুনিয়াতে একটা আকাঙ্ক্ষা ছিল, আমি আল্লাহ তাআলার রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমার কামনা বস্তু হইল, আল্লাহর কাছে আমার চাওয়া হইল, এই পৃথিবীতে যেন ইসলামের দাওয়াতের কাজ চলে, এই পৃথিবীতে যেন আল্লাহ এবং তার রাসূলের দাওয়াতের কাজে প্রচার প্রসারের উন্নতি ঘটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কামনা বাসনার মধ্যে একটা কামনা বাসনা ছিল যে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা যেন শুধু মক্কার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা শুধু মদিনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ নবীর মনের মধ্যে বাসনা আকাঙ্ক্ষা ছিল, আমার এই কালিমার দাওয়াত শুধু আরব ভূখণ্ডে নয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীতে যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জয় ধ্বনি যেন তামাম বিশ্বে ছড়িয়ে পড়ে। আল্লাহ বলেন, ওগো নবীজি, যারা আপনার বিরুদ্ধে কথা বলে, যারা বলে ইন্না শানিয়া কাহুয়াল আবতার, মুহাম্মদ হলো আটকোরা, মুহাম্মদ হইল নির্বংশ, ওগো নবীজি, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আপনি আটকোরা নন, আপনি নির্বংশ নন। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে এত উম্মত দিয়েছি, অন্যান্য নবী রাসূলগণ মিলেও এত উম্মত হবে না। ওগো নবীজি, আমি আপনাকে এত উম্মত দিলাম, কিয়ামতের মাঠে 120 কাতার হবে। হযরতে আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ, সমস্ত উম্মত মিলিয়া কয় কাতার হবে? 120 কাতার হবে। এর মধ্যে সমস্ত নবী রাসূলগণ মিলে হবেন মাত্র 40 কাতার। আল্লাহর নবী বলেন, আমি হইলাম 81 কাতার উম্মতের জিম্মাদার। রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো নবীজি,
কাফিরদের সমালোচনায় কান দিবেন না, তাদের মিথ্যা অপবাদে আপনি মনে কষ্ট নিবেন না। ওগো নবীজি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে বলছি আমি এমন কিছু নিয়ামত দান করব যার কারণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এর আরেকটা ব্যাখ্যা হইল অর্থাৎ হাউজে কাউসার। ওগো নবীজি আমি আপনাকে হাউজে কাউসার আপনার নামে বরাদ্দ করেছি। এই পৃথিবীতে আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলগণ আমি আল্লাহ পাঠাইছি, কারো জন্য হাউজে কাউসার আমি বরাদ্দ করি নাই। শুধুমাত্র আপনি হাবিবুল্লাহ হওয়ার কারণে আপনার জন্য আমি হাউজে কাউসার আমি নির্ধারিত করেছি। হাউজে কাউসার কেমন হবে? আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পানি যদি কেউ একবার যদি তার জীবনে পান করে, আখিরাতের জিন্দেগিতে জীবনেও একবার পান করলে তার সারা জিন্দেগিতে পিপাসা ধরবে না। আল্লাহ বলেন ওগো নবীজি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওগো নবীজি হাউজে কাউসার দোয়া হলো, হাউজে কাউসারের পেয়ালার পাত্রের সংখ্যা হবে বর্তমানে আকাশে যত নক্ষত্র তারকা আছে, আল্লাহর হাবিব বলেন আকাশের নক্ষত্র তারকার সমান হবে হাউজে কাউসারের পেয়ালা। শুধু তাই না, হাউজে কাউসারের পানি বরফের চাইতে ঠান্ডা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে। হযরতে আবু বকর শুনিয়া বলেন তাইলে তো খুব বেশি মজা হইব, খুব বেশি সুস্বাদু লাগবে। আল্লাহ নবী বলেন আবু বকরকে উদ্দেশ্য করে বলেন খুব বেশি মজা হইব, তা শুধু ঠান্ডা মানুষদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকরকে বলেন তুমি বলে খুব সুস্বাদু হবে, ওই হাউজে কাউসার তৈরি করে রাখা হয়েছে, আর আমি নবীজি ওই সমস্ত উম্মতদেরকে আমি নিজ হাতে পান করাইব যারা আমি আসার পরে এই দুনিয়াতে বেদাত সৃষ্টি করে নাই, ওই সমস্ত উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাইব। এই হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার ব্যাখ্যা। এরপরে আল্লাহ তার রাসূলকে তিনটা নিয়ামতের কথা উল্লেখ করিয়া বলেন ওগো নবীজি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি তোমাকে ইয়াতীম অবস্থায় পেয়েছেন, ফাআওয়া অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। অর্থাৎ আল্লাহ বলেন তুমি ইয়াতীম ছিলে, আমি তোমাকে আশ্রয় দিয়েছি। এর দ্বারা উদ্দেশ্য হইল ওগো নবীজি আপনি যখন এই পৃথিবীতে আসেন তখন আপনার বাবা ছিল না, আপনি পৃথিবীতে আসার আগে আপনার বাবা ইন্তেকাল হয়ে যায়। ওগো নবীজি আপনি কেন টেনশন করেন? আপনি কি ইয়েতিম ছিলেন না? আমি আল্লাহ কি আপনাকে লালন পালন করি নাই? ওগো নবীজি আপনার বাবা আপনি দুনিয়াতে আসার আগে মৃত্যুবরণ করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার লালন পালনের ব্যবস্থা করেছি। বাবা মারা যাওয়ার পরে নবীজি মার কাছে লালিত পালিত হলেন। নবীজির মা আমেনা নবীজিকে 6 বছর পর্যন্ত লালন পালন করেন। নবীজির বয়স যখন 6 বছর হয়ে গেল মা আমেনা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি এরপরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হলেন। আল্লাহ তার রাসূলকে বলেন ওগো নবীজি 6 বছর বয়সে আপনার মা বিদায় হয়ে গেলেন, এরপরে আপনি দাদা আব্দুল মুত্তালিবের কুলে লালিত পালিত হলেন। নবী গো জানেননি আমি আল্লাহ আব্দুল মুত্তালিবের অন্তরে তোমার প্রতি অগাধ ভালোবাসা মহব্বত ভরিয়া দিলাম। আব্দুল মুত্তালিব তার সমস্ত নাতিদেরকে যা মহব্বত করে এর চাইতে বেশি গুণ তোমাকে মহব্বত করেছে। নবীদের বয়স যখন 8 বছর হয়ে গেল দাদা আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ বলেন নবী গো এরপরে তোমার চাচা আবু তালিবের অন্তরে এমন মহব্বত ঢুকাইয়া দিলাম, আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে তোমার চাচা আবু তালিব তোমাকে লালন পালন করেছেন, আবু তালিব করে নাই। আল্লাহ বলেন আমি কুদরতি ভাবে তোমাকে লালন পালন আবু তালিবের মধ্যে করেছি। ওগো নবীজি আবু তালিব মুশরিক ছিল, এরপরে কিন্তু আবু তালিব নবীজিকে সর্বাত্মক দ্বীনের কাজে সহযোগিতা করতেন। আবু তালিব ঈমান গ্রহণ করেন নাই,
কিন্তু আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন, আবু তালিব তরবারি নিয়ে নবীজির ডান পাশে দাঁড়ায়া থাকতেন আর বলতেন, মক্কার মুশরিকেরা রে, ও মক্কার লোকেরা, আমার ভাতিজা মুহাম্মদ কি কয় তোমরা শুনো। তোমাদের যদি ভালো লাগে আমার ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, কিন্তু সাবধান, আমার ভাতিজা মুহাম্মদকে কেউ কিছু বলতে পারবা না। আবু তালিব সব সময় পাহারাদারের মতো নবীজির পাশে দাঁড়াইয়া থাকতেন। নবীজি যেখানে দাওয়াত দিতেন আবু তালিব নবীজির সঙ্গে যাইতেন, আবু তালিব পাশে থাকতেন। আবু তালিবকে দেখে মক্কার বেঈমান কাফিরেরা কেউ সাহস করে কোনো কিছু বলতে পারতো না। আল্লাহ বলেন, নবী গো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ছিলেন ইয়েতিম, ফাআওয়া, আমি আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিয়েছি। আবু তালিবের দ্বারা আমি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছি, আপনার হিম্মত বাড়াইয়া দিয়েছি, আপনার মনোবল বাড়াইয়া দিয়েছি। যে আবু তালিব নবীজির জন্য সারা জীবনে তো কষ্ট করলেন, এমনকি মক্কার বেঈমান কাফিরেরা আবু তালিবের বিরুদ্ধে বয়কট ঘোষণা করলো যে আবু তালিব তার ভাতিজা মুহাম্মদকে সাহায্য করে, আবু তালিব তার ভাতিজা মুহাম্মদকে দ্বীনের প্রতি উৎসাহ দেয়। আজ থেকে আবু তালিবের পণ্য আর ক্রয় করা যাবে না। আবু তালিবের ব্যবসা পণ্যে বয়কটের জন্য ডাক দিল। এরপর আবু তালিব বলল, ঘোষণা করিয়া দিল, আমার পণ্য যদি লস হয়ে যায়, এরপর আমি আবু তালিব জীবিত থাকা সত্ত্বে আমার ভাতিজা মুহাম্মদকে কেউ কিছু বলতে পারবা না। যে আবু তালেব আল্লাহর নবীর জন্য এত কষ্ট করলেন, আবু তালিবের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব উনার চাচার কানে কানে গিয়া বলেন, চাচা গো, সারা জীবন আপনি আমার জন্য কষ্ট করেছেন, ওগো নবীজি, ওগো চাচা, আপনি মনে মনে একবার কানে কানে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি একবার যদি কালেমা পাঠ করেন চাচা গো, তাহলে আমি আপনার জন্য দোয়া করতে পারবো, আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করতে পারবো। এমত অবস্থা আবু জাহেল বলে, আবু তালিব শেষ পর্যন্ত কি ভাতিজার ধর্ম গ্রহণ করে ফেলবে, বাপ দাদার ধর্মে থাকবে না। এমনিতে আবু তালিব বলে, না মুহাম্মদের ধর্মে না, তোমাদের ধর্মে আসি। এরপর আল্লাহর নবী বলেন, হে আবু জাহেল, আমার চাচাকে আমি ওই পর্যন্ত আমি কালেমার দাওয়াত দিতে থাকবো যেই পর্যন্ত না আল্লাহ আমাকে নিষেধ না করে। তাআলা তিনটি জিনিসের কথা, তিনটি নিয়ামতের কথা তুলে ধরেছে। এই 11টা আয়াতের প্রথম 2টা আয়াতে কসম করে আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। কারণটা কি? পবিত্র কোরআন শরীফে যত সূরা অথবা আয়াত আছে, এক একটা আয়াত এবং সূরা নাজিল হওয়ার পিছনে তার প্রেক্ষাপট, তার শানে নুজুল আছে। এমনিতেই কোরআন শরীফের সূরা অথবা আয়াত এমনিতেই আল্লাহ নাজিল করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো আলোচনা অথবা কোনো ঘটনাকে কেন্দ্র করে যে আয়াত অথবা সূরা নবীজির উপর নাজিল করা হয়, তাকে বলা হয় শানে নুজুল অথবা সবাবে নুজুল বলা হয়। তাই আসুন আমরা জানি এই সূরা কেন নাজিল করা হলো, তার শানে নুজুল সম্পর্কে জানি। এই সূরা নাজিল করার একটা কারণ হইল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন ওহী বন্ধ ছিল, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী বন্ধ হওয়ার কারণে নবীজি অস্থির হয়ে পড়েছিলেন, পেরেশান হয়েছিলেন, ডিপ্রেশনে ভুগছিলেন, মানসিক চাপে নবীজি ভুগছিলেন। আল্লাহ পাক তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করেছেন। এই সূরা থেকে উম্মতের জন্য বহু শিক্ষা আছে। বয়ানের শেষাংশে বলা হবে। এবার আসি বিস্তারিত আলোচনা। 11টা আয়াতের মধ্যে একটি আয়াতের তাফসীর এবং তার বিস্তারিত শানে নুজুল। এর আগে আমরা শুনি সূরাতুদ দুহার ফজিলত। সূরাতুদ দুহার ফজিলত হচ্ছে
কোনো যুবক যদি ভালো কোনো পাত্রী পাওয়ার আশা করে, সে যদি চায় তার লাইফে তার জীবনে একজন ভালো একজন পাত্রী পাওয়ার আশা আকাঙ্ক্ষা তাকে আল্লাহর রাসূল বলে, কেউ যদি কোনো যুবক সূরাতুদ দোহা যদি 100 বার যদি পাঠ করে, ও চিরি আল্লাহ তার লাইফে একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অথবা কোনো যুবতী নারী যদি একজন ভালো পাত্র পাওয়ার আকাঙ্ক্ষা করে, তাহলে সে 100 বার নয় বরং 11 বার যদি ইখলাসের সহিত নিয়মিত যদি সূরাতুদ দোহা পাঠ করে, আল্লাহ পাক ওই যুবতীর লাইফে একজন ভালো পাত্রের ব্যবস্থা করে দিবেন। এই সূরা নাযিল হওয়ার একটা কারণ হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন ওহী বন্ধ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী বন্ধ হওয়ার কারণে আল্লাহর নবী অস্থির হয়ে পড়েছিলেন। তার মনে বারবারই আশঙ্কা উদয় হয়ে গিয়েছিল, ওহী নাজিল হয় নাই, মনে হয় আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন এমন কোনো কারণে, যে আমি এমন কোনো বড় অন্যায় করেছি অথবা এমন কোনো ভুল ত্রুটি করেছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল আসা যাওয়া বন্ধ করে দিয়েছেন। নবীজি মনে মনে ডিপ্রেশন করতেন, মানসিক চাপে ছিলেন, পেরেশানিতে ছিলেন। মনে হয় আমি কোনো ভুল ত্রুটি করেছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জিবরাইলের মাধ্যমে ওহীর বার্তা পৌঁছাইয়া দেন না। আর এইদিকে মক্কার কাফিরেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলাবলি করতে লাগলো, হে মুহাম্মদ, মনে হয় তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছেন, তোমাকে পরিত্যাগ করেছেন, তোমাকে ছেড়ে দিয়েছেন, যার কারণে তোমার আল্লাহ তোমার উপর ওহী নাজিল করেন না। বুঝেছি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। শুধু তাই না, মক্কার বেঈমান কাফিরেরা আল্লাহর নবীর উপর মিথ্যা অপবাদ দিতে লাগলো। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে একেবারে ছেড়ে দিয়েছে, একেবারে ভুলে গিয়েছে, যার কারণে মুহাম্মদ আমাদের কাছে আর কোরআন শরীফের সূরা অথবা আয়াত শোনায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নবীর উপর কোন সূরা অথবা আয়াত নাজিল করতেন, তখন নবীজির সাথে সাথে সমস্ত লোকগুলোকে নবীজি আয়াত অথবা সূরা তাদেরকে মুখস্থ শোনাইতেন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে এই সূরা আয়াত নাজিল করেছেন। কিন্তু হঠাৎ করে যখন ওহী বন্ধ হয়ে গেল, ইবনে জুরাইজের মতে 12 দিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 25 দিন, সুদ্দি এবং মুকাতিলের বর্ণনায় 45 দিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী বন্ধ ছিল। যেহেতু এই দীর্ঘদিনের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোরআন শরীফের আয়াত অথবা সূরা শোনাননি, আর এতে মক্কার বেঈমান কাফিরেরা বুঝেছে মুহাম্মদ আগে আমাদের কাছে কোরআন শরীফ শোনাইতো, তেলাওয়াত শোনাইতো, এখন দেখি মুহাম্মদ আমাদের কাছে আর তেলাওয়াত শোনায় না, সূরা শোনায় না, তাই মনে হয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে, মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। শুধু তাই না, উম্মে জামিল নবীজির সাথের ঘর ছিল, পাশের ঘর ছিল। উম্মে জামিল নবীকে লক্ষ্য করে বলতো, ইয়া মুহাম্মদ আরা মা শাইতানাকা ইল্লা কাত্তারাক। নবীজির আপন চাচী উম্মে জামিল নবীকে লক্ষ্য করে জিবরাইলকে উদ্দেশ্য করে বলতে, হে মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান ওহী নিয়ে আসতো, সেই শয়তানকে তো দেখি না,
মনে হয় সেই শয়তান তোমাকে ভুলে গেছে, সেই শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের এই জবাব দেওয়ার জন্য, নবীজির মনের ভিতরে যে কষ্টটা দূর করার জন্য, নবীজির মনের পেরেশানি দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়ে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ সূরাতুদ দুহা নাজিল করে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما